ঈদ মানে শুধু নতুন জামা কাপড় নয়, ঈদ মানে বাড়ি ফেরা। ঈদ মানে কারো জন্য অপেক্ষা করা, আবার কারো জন্য অপেক্ষার অবসান। এই ঈদে কেউ ট্রেনে ফিরছে ছোট্ট গ্রামে, কেউ থেকে যাচ্ছে দায়িত্বের শহরে। কারো চোখে আনন্দ, কারো চোখে জল, কিন্তু সবার হৃদয়ে একটি স্বপ্ন, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গল্প সেই সব মুখের, যাদের মুখে হাসি ফোটে, আবার অজান্তেই কেউ কাঁদে তাদের জন্য। আজকের গল্পে থাকবে প্রেম, বেদনা, দায়িত্ব আর কোরবানির আসল মানে। শুরু করছি হৃদয় ছোঁয়া গল্প, স্বপ্ন যাবে বাড়ি আমার। ট্রেনের সিট নম্বর A432-তে বসে আছেন বৃদ্ধ আবুল হোসেন। তার হাতে ধরা পুরনো এক খাতা বাঁধানো বই। পৃষ্ঠাগুলো অনেকটাই ঝাঁঝরা, তবুও চোখে পরম মমতা নিয়ে পড়ছেন। বইটি তার নিজের লেখা স্মৃতিচারণ, শৈশবের গল্প, কিশোর বয়সের ঈদ, বাবার কোরবানির গরু কিনতে যাওয়া, সোনালি বিকেলগুলো, সবই যেন জীবন্ত হয়ে উঠছে ট্রেনের জানালার পাশের বাতাসে। তার পাশে বসে আছে ছোট্ট একটি ছেলে, বয়স বর্জর 5, একদম শান্ত না। কিছুক্ষণ পরপরই উঠে দাঁড়ায়, জানালায় মুখ গুজে কিছু দেখতে চায়, আবার মাঝে মধ্যে চিকচিক শব্দ করে খেলছে। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ ছেলেটির আচরণে অজান্তেই প্রকাশ পাচ্ছে। ছেলেটিকে বারবার বসাতে চেষ্টা করছেন। তুই শান্ত হবি না? মানুষজন কি ভাববে? আম্মু, জানালায় দেখতেছি না, গরু আসবে। গরু এখন আসবে না, আগে বাড়ি যেতে হবে। মা বিরক্ত হলেও জানেন এই আনন্দেরই নাম শৈশব। ঈদে বাড়ি ফেরার আগ্রহ, গ্রামে গিয়ে গরু দেখার বাসনা, খেলার মাঠে দৌড়, সব মিলে যেন এক আবেগঘন প্রত্যাবর্তন। এদিকে ট্রেনের অন্য একটি বগিতে হাঁটছেন একজন মনমরা টিটি, নাম সাইফুল। সবার টিকিট যাচাই করছেন ঠিকই, কিন্তু চোখে মুখে ক্লান্তি ও মন খারাপের ছাপ স্পষ্ট। প্রতিবার ঈদে তিনি এভাবেই হাজারো মানুষকে বাড়ি পৌঁছে দেন, অথচ নিজে বাড়ি ফিরতে পারেন না। মা তার জন্য অপেক্ষা করেন, কিন্তু সে ফেরে না। সার্ভিস তো ভাই করতেই হবে, একটা যান্ত্রিক হাসি ঝুলে থাকে ঠোঁটে। হঠাৎ ছোট ছেলেটি বৃদ্ধ আবুল হোসেনের বইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, চাচা, বইটা কি? এটা আমার ঈদের গল্প। তুমি ছোট ছিলে? হ্যাঁ, আমিও একদিন তোমার মতো ছোট ছিলাম। আবুল হোসেন ছেলেটিকে শোনাতে শুরু করেন তার ছোটবেলার ঈদের গল্প। তখন তো মোবাইল ছিল না, আমরা মাঠে খেলতাম, চোর পুলিশ, কাবাডি, মার্বেল, সবাই একসাথে থাকতাম, কেউ একা থাকতো না। এখন তো সবাই ফোন নিয়ে ব্যস্ত, মা বাবা বসে থাকে, ছেলে মেয়ে ঘরে বসে ফোন চালায়, ঈদ একা হয়ে যায়। মা কিছুটা অস্বস্তিতে পড়েন, কারণ তার ছেলেও মোবাইল গেম চাইতে থাকে মাঝে মাঝে, কিন্তু বৃদ্ধের কথা তাকে চিন্তায় ফেলে দেয়। ট্রেনের অন্য এক সিটে বসে আছেন রাহাত, এক তরুণ চাকুরিজীবী। বহুদিন পর ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। মায়ের ফোন বারবার আসছে, বাবা কখন পৌঁছাবা? মা, ট্রেনটা স্লো যাচ্ছে, কিন্তু আসতেছি। তোর জন্য তোর পছন্দের পায়েস রান্না করে রেখেছি। রাহাতের চোখে জল চলে আসে। এতদিন ব্যস্ত জীবন, প্রমোশন, অফিস, বসের ইমেল, সবকিছু যেন মায়ের রান্নাঘরের ঘ্রাণে মুছে যাচ্ছে। স্টেশনে ট্রেন থামার পর কুলি রফিক দৌড়ে দৌড়ে মাল তুলে দিচ্ছেন। ঈদ আসলে তার ছুটি নেই, বরং কাজ বেড়ে যায়, কারণ তার কাঁধেই সংসার, মা, স্ত্রী আর 2 ছেলে মেয়ে। এই বস্তা খেয়াল কইরা রাখেন, তেল আছে। ঘামে ভেজা গা, হাতে ব্যথা, পিঠে ভার, কিন্তু মুখে হাসি, কারণ সে জানে এই রোজগারই হাসি এনে দেবে তার সংসারে। আর ট্রেনের চালক হাবিব সাহেব কখনো কাউকে বলেন না তিনিও মানুষ। সবার ঈদ যাতে ভালো হয় সেটাই যেন তার ঈদ। তিনি বলেন, আমি ঈদে বাসায় যাই না, আমি ঈদে সবাইকে তাদের বাড়ি পৌঁছে দিই, এইটাই তো বড় ভালোবাসা। স্টেশনের পাশের একটি ছোট্ট ঘরের জানালায় বসে আছে 6 বছরের রুবাইয়া। তার চোখ সারাক্ষণ রাস্তার দিকে। সে জানে না সময় কেমন চলে যায়, কেবল জানে আজ বাবা বাড়ি আসবে। মা সকাল থেকেই রান্না করছেন, পোলাও, মাংস আর পায়েস। মাঝে মাঝে মা এসে জিজ্ঞাসা করেন, রুবু, কেন এভাবে চেয়ে আছিস? বাবা আসবে না? আসবে মা, একটু দেরি করছে।
রুবাইয়ার চোখে স্বপ্ন, বাবাকে দেখে দৌড়ে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন। একই শহরের অন্যদিকে 28 বছরের ইমরান অফিস থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরছেন। আজ অনেক বছর পর ঈদ করবেন বাবা মায়ের সঙ্গে। তার বাবা স্ট্রোকের পর হাঁটতে পারেন না ঠিকভাবে। মা সবসময় অপেক্ষা করেন আমার ছেলে কবে আসবে। ইমরানের বুকটা কেঁপে ওঠে। আমি তো ছেলেবেলায় বাবার সঙ্গে কোরবানির গরু আনতে যেতাম, এখন বাবাই আর হাঁটতে পারে না। এই অপেক্ষা, এই ফিরে আসা কেবল ঈদেই সম্ভব। রেল লাইনের পাশে পড়ে আছে একটি ছেঁড়া চটের টুকরো। সেখানে বসে আছে 7 বছরের ছেলেটি। নাম নাই, ঠিকানা নাই। তাকে সবাই ডাকে ছোটন বলে। মা বাবা রাস্তায় রেখে চলে গেছে বহু বছর আগে। সে জানে না ঈদ মানে কি, শুধু জানে এই দিনে মানুষ অনেক ভালো কাপড় পরে, ভালো মাংস খায়। আজ ঈদের আগের দিন সে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কেউ একজন জিজ্ঞেস করে, তুই কি করিস ঈদের দিনে? কিচ্ছু না ভাই, মানুষ হাসলে হাসি, মানুষ খেললে তাকাই, কেউ দিলে খাই। চোখের কোণে জমে থাকা কান্না সে মুছে ফেলে, যেন কিছুই না হয়েছে। হঠাৎ ট্রেন থেকে নামা বৃদ্ধ আবুল হোসেন শিশুটিকে দেখতে পান। তার বুকটা হু হু করে ওঠে। তিনি ব্যাগ থেকে এক প্যাকেট বিস্কুট বের করে দিয়ে বলেন, ঈদ মানে একসাথে খাওয়া, তুই আমার নাতি হইলি, চল খাই। এই একটুখানি ভালোবাসায় ছেলেটার চোয়াল কেঁপে ওঠে। সেও কারো নাতি হতে পারে, এটা সে কখনো ভালেনি। গ্রামে পৌঁছে গেছে ট্রেন, সবাই নেমে যাচ্ছে। খোলা মাঠ, কাদা ভরা পথ, গাছের ছায়া, সব কিছুতে এক আশ্চর্য প্রশান্তি। রাহাত বাড়ি পৌঁছেই মায়ের পায়ে পড়ে যায়। মা চুপচাপ মাথায় হাত বুলিয়ে দেয়। তোর অফিস না? ঈদের চেয়ে বড় অফিস নেই মা। বিকেলে কোরবানির প্রস্তুতি। বাবারা গরুর রশি ধরে, ছেলেরা দৌড়ে যায় ছুরি আনতে, মেয়েরা রান্নাঘরে প্রস্তুত। রাহাতের ছোট ভাই বলল, ভাইয়া তুমি কি জানো কোরবানির মানে? রাহাত বলল, হ্যাঁ, আত্মত্যাগ, নিজের ভালো কিছু অন্যের জন্য ত্যাগ করাই ঈদের শিক্ষা। মা পাশে দাঁড়িয়ে বলেন, কোরবানি শুধু পশু নয়, আমাদের অহংকার, মোবাইল আসক্তি, একাকিত্ব, রাগ এসব কাটাইতে পারলে তবেই ঈদের আনন্দ সার্থক হয়। ট্রেন চালক হাবিব সাহেব স্টেশনে দাঁড়িয়ে সবাইকে নামিয়ে দিচ্ছেন। একজন জিজ্ঞেস করল, আপনি বাড়ি যাবেন না? আমার বাড়ি তো এটাই ভাই, যতক্ষণ মানুষ বাড়ি যায় ততক্ষণ আমার বাড়ি এই ট্রেনের ভিতরেই। চোখের কোণে জমে থাকা পানিটুকু তিনি দ্রুত মুছে ফেলেন। তিনি গলা খাকারি দিয়ে বলেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক, সাবধানে যান। তারও তো একটি মেয়ে আছে, স্ত্রী আছে, কিন্তু তবুও সে থাকেন, কারণ কেউ না কেউ তো স্বপ্ন নিয়ে বাড়ি ফেরে, কেউ না কেউ তো সেই স্বপ্নগুলো চালায়। বৃদ্ধ আবুল হোসেন তার সেই বইটি এখন আর নিজের কাছে রাখেন না। স্টেশনের ছোট্ট শিশুটির হাতে বইটি তুলে দেন। তুই এই বই পড়বি, এখানে আমি লিখছি কিভাবে আমরা একসাথে বড় হয়েছি। আমি পড়তে পারি না চাচা। তাইলে আমি তোরে পড়ে শোনাবো, তুই আমার নাতি না? একটি অসহায় শিশুর চোখে আলো জ্বলে ওঠে। ঈদের আসল আনন্দটা শুরু হয় এখানেই, যখন একটি হৃদয় আরেকটি হৃদয়ের সঙ্গে জুড়ে যায়। ঈদের দিন সকাল, আজানের ধ্বনি বাজছে, সবাই নতুন কাপড় পরে নামাজে যাচ্ছে। গ্রামে চারদিকে গরুর রেণু, শিশুর হাসি, মুরব্বিদের কোলাকুলি, ছোটদের সালাম, যেন পৃথিবীর সবচেয়ে শান্ত মুহূর্ত। মাঠে বসে আবুল হোসেন বলেন, এই ঈদ মানে কেবল কোরবানি নয়, ঈদ মানে একত্রে থাকা, বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া এবং ভালোবাসা ফিরিয়ে আনা। এই গল্পে কেউ কারো আত্মীয় নয়, কিন্তু ঈদের দিনে সবাই একে অপরের পরিবারের সদস্য। শেষে একটা কণ্ঠ ভেসে আসে ট্রেনের দিক থেকে, স্বপ্ন যাবে বাড়ি আমার। গল্পের শিক্ষা ও বার্তা: ঈদ মানে শুধু উৎসব নয়, আত্মত্যাগ, ক্ষমা ও ভালোবাসা। সমাজে এখনো অনেক শিশু আছে যাদের ঈদ মানে কেবল রাস্তায় বসে দেখা। আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না? মোবাইল আসক্তি আমাদের কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিচ্ছে, সেটাকে কাটানো উচিত। কোরবানির আসল শিক্ষা হচ্ছে নিজের খারাপ দিকগুলোর কোরবানি দেওয়া। আমরা যাদের ঈদে সাহায্য করি না, তারাই হয়তো আমাদের সমাজের আসল আয়না। এই ছিল স্বপ্ন যাবে বাড়ি আমার, একটি ঈদের গল্প, একটি জীবনের গল্প। গল্পটা শেষ হলো, কিন্তু বার্তাটা শুরু এখান থেকেই। ঈদের সময় শুধু আপনজন নয়, ভুলে যাই জানো না যাদের কাছে আমরা কেউ নই।
হয়তো একটি হাত বাড়ালেই কারো ঈদ সত্যিকারের ঈদ হয়ে উঠতে পারে। আজ ঈদে আমরা যদি শুধু নিজেদের জন্য না ভেবে অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই কোরবানির শিক্ষা সার্থক হবে। স্মরণ করো, প্রকৃত ঈদ সেই যেখানে হৃদয় ফিরে পায় আপন ঘর। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই কমেন্টে লিখো, স্বপ্ন যাবে বাড়ি আমার, যদি তুমি এই ঈদে বাড়ি যেতে চাও। আর যদি তুমি অপেক্ষা করছো কারোর জন্য, তাহলে মেনশন করে তাকে বলো, তোমাকে ছাড়া ঈদ একদম পূর্ণ হয় না। গল্পটা যদি ভালো লেগে থাকে, অন্তত একজনকে শেয়ার করো, কারণ ঈদের আনন্দটা তখনই সম্পূর্ণ হয় যখন তা ভাগ করে নেওয়া যায়। এমন হৃদয় ছোঁয়া আরও গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা ছড়িয়ে দিলেই পৃথিবীটা সুন্দর হয়। ঈদ মোবারক, স্বপ্ন যাবে বাড়ি আমার।